ওনারা কাইন্ডলি আমাকে অবহিত করেছেন এবং ওনারা যেভাবে কাজ আগাচ্ছেন আমি খুবই আশাবাদী হয়েছি এবং আমার কাছে মনে হয়েছে ওনারা যেরকম একটা বিচার বিভাগের প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন বা স্বপ্ন দেখছেন, এটা যদি সত্যি করা যেত তাহলে সম্ভবত আমাদের বিচার অঙ্গনে সমস্যা যা আছে সেগুলি আর থাকতো না কখনো। এবং আমাদের এখানে আইনের শাসন, মানবাধিকার, মানুষের অধিকার অনেক বেশি সুশক্ত হতো। তো ওনাদের কিছু সমস্যার কথা বলেছেন, আমরা ওনাদেরকে যথেষ্ট সাপোর্ট দিতে পারছি না, বিশেষ করে লজিস্টিক সাপোর্টের প্রবলেম আছে এবং এগুলি সত্ত্বেও ওনারা এত কষ্ট করে কাজ করছেন, এই জন্য কৃতজ্ঞতা জানিয়েছি। আরেকটা ব্যাপার হচ্ছে, দুইটা ব্যাপারে ওনাদের কাছে স্পেসিফিক সহায়তা চেয়েছি, এটা আপনাদের জানাতে চাই। একটা হচ্ছে, আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবী মামলা হতো, সরকারের পক্ষ থেকে গায়েবী মামলা দিত। আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলাটা আমরা দিচ্ছি না। সাধারণ লোকজন, ভুক্তভোগী লোকজন, রাজনৈতিক প্রতিপক্ষ, তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে। ঢালাও মামলার একটা খুব মারাত্মক একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে, এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে। আমরা অনেক ধরনের আইনি সংস্কারের কথা ভাবছি, আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি। ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, এখানে বাংলাদেশের বিচার অঙ্গনে যারা বেস্ট ব্রেইন আছেন, সুপ্রিম কোর্টের 2 ডিভিশনে বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট যারা ল প্র্যাকটিস করেন তাদের মধ্যে থেকে ওনারা সবাই আছেন। ওনাদের কাছে একটা আমাদের একটা প্রত্যাশা যে ওনারা আমাদের আইনগতভাবে কিভাবে জিনিসটা ট্যাকল করা যায় ওই পরামর্শটা নিতে এসেছি। ওনারা আমাদের পরামর্শটা দিবেন, নিজেরা কাজ করে রিসার্চ করে জানাবেন। একটা ব্যাপারে আমরা নেক্সট যে উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে সেটা আমরা একটা আইনের মাধ্যমে করতে চাচ্ছি এবং আইনের মাধ্যমে করার দাবি সমাজে বহুদিন যাবত আছে। 2008 সনে এরকম একটা আইন হয়েছিল, আমরা এটাকে আরো বেশি ওই আইনটা কিন্তু পরে আর আইনে রূপান্তরিত হয় নাই, বিগত ফ্যাসিস্ট সরকার এসে ওটাকে আর আইনে রূপান্তরিত করে নাই। আমরা এরকম একটা ওই আইনটাকে আরো বেশি যুগোপযোগী করার জন্য ওনাদের সহায়তা চেয়েছি, যাতে নেক্সট যে অ্যাপয়েন্টমেন্টটা হবে সেটা যাতে আমরা আইনের ভিত্তিতে করতে পারি। এটাই মোটামুটি আজকে আগমনের উদ্দেশ্য ছিল।